আমি তো চেষ্টা করছি, বলুন আমি পারবো দাদাবাবু, আমি বলছি বিশ্বাস করুন, আমি ঠিক পারবো। আমি গান গাইবো, ভালো করে গান গাইবো, আমি গান গেয়ে সকলের মন ভরিয়ে দেবো দাদাবাবু। হ্যাঁ, তারপর আমি এরকম এখন বড় গাড়ি করে ভো করে আসবো। হ্যাঁ দাদাবাবু, সবাই ছুটবে আমার পেছনে, সবাই ওই নেবে কি বলে জানো, ফটোগ্রাফ নাকি তাই না? অটোগ্রাফ। হ্যাঁ ওই গ্রাফ নেবে সবাই আমার থেকে। সবাই আমার নাম নিয়ে চিৎকার করবে, সবাই বলবে গঙ্গা গঙ্গা গঙ্গা। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। দাদাবাবু, লাখ টাকার স্বপ্ন না দেখলে এগোবো কি করে? স্বপ্ন দেখলে তবেই তো এগোবো। আমাদের গ্রামে চণ্ডীখোড়া আছেন না, উনি বলতেন যে মানুষ যে স্বপ্ন ঘুমিয়ে দেখে সে স্বপ্ন মেলে না, আর যে স্বপ্ন মানুষ জেগে সজ্ঞানে দেখে সেই স্বপ্ন মেলে দাদাবাবু। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি দাদাবাবু, আমি স্বপ্ন দেখি, আমি গান গাইছি, শুধু গান গাইছি, আমি শুধু গান আর গান, আর আমার সুরে সারা পৃথিবীর মানুষের মন ভরিয়ে দিচ্ছি আমি দাদাবাবু। আমি এই স্বপ্ন দেখি, আমি অডিশন দেবো দাদাবাবু, এই অডিশন দেবো, গান গাইবো, ভালো করে গান গাইবো, আর তারপর আপনি দেখবেন আমি কোথায় যাই, দেখে নেবেন আপনি। আমি সুপারস্টার হতে পারি কিনা আপনি দেখে নেবেন। আমি সুপারস্টার হব, রকস্টার হবই বাবু। সেসব তো সবই বুঝলাম, তা এখন আছো কোথায়? আগে কোথায় আছি মানে? টায়রা তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মানে আসলে ঠিক দাঁড়াননি। অডিশনটা তো কালকে। আগে হ্যাঁ, এই দেখো না, এই ডেটটা দেখো ভালো করে দেখো, কালকের ডেট। তাই বুঝি? এখন তুমি থাকবে কোথায়, খাবে কোথায়? আরে অডিশন দিতে গেলে তো থাকতে হবে কলকাতায়, খেতে হবে। আগে দাদাবাবু, তা তো ঠিক ভেবে দেখিনি। এবার কি তাহলে ভিক্ষে করবে নাকি? না, ভিক্ষে করবো কেন? আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে কাজ করবে। আপনার কাছে কি কাজ? আরে বাবা, এই এমনি অ্যাসিস্ট্যান্টের কাজ, এই 5-4 মাস কাজ, মানে আমার জুতো এনে দেওয়া, জামা কাপড় গুছিয়ে দেওয়া, এই যা বাড়ির কাজ যা হয়। আহা, এই দেখো আমি বোঝাচ্ছি, খাওয়া দাওয়াও পেয়ে গেলে, কিছু টাকা পয়সাও পেয়ে গেলে। ঠিক আছে বাবু, আমার আপত্তি নেই। আপনার সেবা করলে, আপনার ছায়া থাকলে যদি আমার কিছু ভালো হয় তাহলে। ভেরি নাইস, ভেরি গুড বয়। চলো তাহলে আমার বাড়ি চলো, গাড়িতে ওঠো। চলো এসো। হ্যাঁ না, ওঠো। হ্যালো ডার্লিং, কোথায় আছো? তাতে করে বাড়ি চলে এসো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কে? A big surprise. হ্যালো, কে বলছেন? আমি সুমিতা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি গঙ্গা তোমার ওখানে গেছে? না। কোথায় গেছে জানো? কেন? আপনার বাড়ির জামাই তো, আপনার জানা উচিত। দেখো রেনি, উচিত অনুচিতের কথা হচ্ছে না,
কথাটা হচ্ছে গঙ্গা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সারা রাত বাড়িতে ফেরেনি, তাই তোমাকে আমি ফোন করলাম যে তোমার ওখানে আছে কিনা জানতে। অভিমান করে বেরিয়ে গেছে না তাকে অপমান করেছেন? রেনি, রেনি, তুমি কি অনধিকার চর্চা করছো না? আমার তো মনে হয় তুমি অনধিকার চর্চা করছো। তাহলে আমাকে আবার ফোন করা উচিত হয়নি। একটা খাঁটি হিরেকে কয়লা ভেবে আপনারা রাস্তায় ফেলে রেখেছেন। কুড়িয়ে নিন, বলুন টায়রাকে, নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। রাখছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে তাহলে আমায় ক্ষমা করবেন। কি হলো, গঙ্গার কোনো খবর পেলে? না, কোনো খবর পেলাম না। কোথায় যে আছে ছেলেটা, কি যে করি। দেখো, কোথাও না কোথাও আছে, চিন্তা করো না। এই শহরের বুকেই কোথাও না কোথাও আছে। আচ্ছা দাঁড়াও, আমি একবার ফোন করে জানার চেষ্টা করি। আরে জামাইটাকে এত হেলাফেলা করিসনি, খুঁজে দেখ, তারাকে ভালো করে বোঝা। কাকে বোঝাবো বলো তো? কথা শুনলে তো, ঘরে তো থাকেই না। বাবা ঠিকই বলে, ও কোমরে বোধহয় বাঁদরের হাড় লাগানো আছে। কোথায় গেছে এসে? কোথায় আর যাবে? নিশ্চয়ই ওই স্যামির বাড়িতে। তুমি কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি গঙ্গাকে দিয়ে 5 মাস কাটাচ্ছ, তোমার জামা জুতো বাওয়াচ্ছ। আই মিন, এতে অসুবিধা কি আছে? হোয়াটস দ্য প্রবলেম প্রিয়াঙ্কা? মানে তুমি বোধহয় ভুলে যাচ্ছ স্যামি, গঙ্গা টায়রার স্বামী। প্লিজ, এই স্বামীটা আমি বলো না প্লিজ। হি ইজ নো ওয়ে টায়রার স্বামী, ওকে? হাজব্যান্ড নয়। হাজব্যান্ড হলে ওরকম রাস্তায় রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াতো না। গ্রামের একটা সিম্পল ছেলে কলকাতায় মিথ্যে স্বপ্ন নিয়ে এসে পথ হারাতো না। তোমাকে কে বললো যে গঙ্গা পথ হারিয়েছে? অফকোর্স পথ হারিয়েছে, আদারওয়াইজ ওই 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 অত পপুলার একটা কন্টেস্ট, সেই কন্টেস্টে হাজার হাজার লোক নাম দেবে, শয় শয় লোকের লাইন, তার পেছনে দাঁড়িয়ে এক কলি গান গাইতে পারবে কিনা তার সন্দেহ। সে নাকি সুপারস্টার হবে, সে নাকি দ্য নেক্সট বিগ থিং হবে, নেক্সট স্যামি হবে। এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? দাদাবাবু, আপনার এই জামাগুলো কোথায় রাখবো? হিয়ার ইউ আর। জামাগুলো ওইখানে রেখে দাও, ওই পাশের ঘরে। প্লিজ প্লিজ স্যামি, স্টপ দিস। তুমি কি করছো? কেমন লাগছে এটা দেখতে? নাকি টায়রা তোমাকে অ্যাকিউজ করেছে বলে তুমি শোধ নিচ্ছ? প্রবাবলি তুমি বুঝতে পেরে গেছো যে টায়রা গঙ্গারামকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। আর প্লিজ প্লিজ প্রিয়াঙ্কা, এমন কোনো কথা বলো না যাতে আমি হার্ট হই। এমনিতে আই এম আ ব্রোকেন ম্যান, প্লিজ। আর গঙ্গার অবস্থা দেখে টায়রার কি হবে? ও কিছু হবে না। আমি টায়রাকে বলেছি এখানে আসতে, ও এক্ষুনি চলে আসবে। দ্যাটস তুমি তুমি টায়রাকে এখানে ডেকেছো? কি বলছো কি তুমি? দেখেছি তো, কি হয়েছে? ও আসবে, এক্ষুনি আসবে। এই ওয়ান মিনিট। এই গঙ্গা, গঙ্গা, আগে আমার জুতোটা একটু পরিষ্কার করে রেখো তো, রেডি করে রাখো। আসছি দাদাবাবু। আসতে পারি? এই এসো 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 এসো, প্লিজ কাম ইন। বসো প্লিজ। না, বসবো না। বসবে না কেন? কফি? এই প্রিয়াঙ্কা, কফি প্লিজ। না না, কোনো কফি লাগবে না। নো ফর্মালিটিস প্লিজ। তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা বলো। একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? সারপ্রাইজ তুমি দেখলে একেবারে অবাক হয়ে যাবে। কি? তোমার বাবা একটা হিরে খুঁজে এনেছিল না, তোমার মাথায় একেবারে কোহিনূর করে পরিয়ে দেওয়ার জন্য। সারা জীবন একেবারে জলজল করতো। খুব বাঁচা বেঁচে গেছো। গঙ্গারাম গঙ্গারাম